গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। ভিডিও শুরুতে আপনারা যে 3D জুম ইফেক্টটি দেখতে পাচ্ছেন, সেই সব ইফেক্টগুলো আমাদের পিসি অথবা হাই কনফিগারেশনের পিসিতে করতে হয়। কিন্তু ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকম একটি অ্যাপ্লিকেশন দেখা দিতে চলেছি। সেই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা শুধুমাত্র এক ক্লিকে একটি 3D জুম ইফেক্ট আপনাদের ছবিতে প্রোভাইড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি খুবই ইতে যাচ্ছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান। সবার প্রথম আমরা প্লে স্টোরের মধ্যে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা এখানে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, যেটির নাম ক্যাপকাট, যেটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। সকল পারমিশন অ্যালো করে দিয়ে নিউ প্রজেক্টে আপনাদের একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যালো করে দিতে হবে। উপরে আপনারা দুটি ধরনের অপশন দেখতে পাচ্ছেন, একটি স্টক এবং একটি অ্যালবাম। আমরা সিম্পলি অ্যালবামে চলে যাব। অ্যালবামে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের কিছু ফটো সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা আমাদের কিছু ফটো সিলেক্ট করে নিলাম। ফটোটি সিলেক্ট হয়ে গেলে সিম্পলি আমরা নিচে অ্যাড বাটনে ক্লিক করে দিব। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর এটি যে লেয়ারের সাইজগুলো রয়েছে, এই লেয়ারের সাইজগুলো আমাদের টেনে 1.8 সেকেন্ডে করে দিতে হবে। সবগুলো লেয়ার যদি আমরা একই ধরনের করি তাহলে আমাদের গানের সাথে এটি খুবই ভালোভাবে ম্যাচিং করবে। সিম্পলি আমরা 1.8 সেকেন্ড আমরা এটি সবগুলো লেয়ার করে দিই। সকল ধরনের লেয়ারের কাজ হলে নিচে টুলস বার থেকে আমাদের একটি লেয়ার সিলেক্ট করে দিয়ে এখানে একটি স্টাইল নামের অপশন দেখতে পাচ্ছেন, এটি অ্যালো করে দিতে হবে। অ্যালো করে দেওয়ার পর এখানে একটি 3D জুম, আপনার 3D জুমটি আপনাদের সিলেক্ট করে দিতে হবে। এরকম করে করে আপনাদের প্রতিটি 3D জুম ইফেক্টে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আপনাদের ছবিতে একটি 3D জুম ইফেক্ট চলে আসবে। আমরা এবার প্রতিটি লেয়ারে গিয়ে গিয়ে 3D জুম ইফেক্ট সিলেক্ট করে নিই। সকল 3D জুম ইফেক্ট সিলেক্ট হয়ে গেলে আপনারা যদি দেখতে পারেন তাহলে আমাদের সকল ছবিতে একটি 3D জুম ইফেক্ট চলে এসেছে। এই ছবিগুলোকে আরও রিয়েলিস্টিক করে দেওয়ার জন্য আমরা ট্রানজিশন ব্যবহার করতে পারি। অ্যাড ট্রানজিশনে ক্লিক করে দিয়ে আমরা সকল ট্রানজিশন এখানে চেক করে করে সকল ট্রানজিশনগুলো সিলেক্ট করে নিই। এবার আমরা সিম্পল উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিয়ে এটি এক্সপোর্ট করে নেব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরকম ধরনের ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল চাইলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করতে পারেন। তো ভিউয়ার, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্টিজিনোয়েটিক গ্যালাক্সির সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।